আমরা দুজন মিলে গতকাল বেরিয়ে পড়েছিলাম বাসুলিদা ফার্ম যাব বলে। সেটা হচ্ছে বোলপুর থেকে কোপায়ের দিকে 10 কিলোমিটার। ভালো রাস্তা, এদিকে চারিদিকে সবুজ ঘেরা পথ। যেতে যেতে অনেক কিছুই দেখলাম। স্কুলের বাচ্চারা বাড়ি ফিরছে, তারপরে একটু যেতেই দেখলাম একটা ট্রেন পেরিয়ে গেল। আর যে গাড়ি চালাচ্ছে আমাদের স্কুটিটা, সে নতুন ড্রাইভার কিন্তু ভালোই চালাচ্ছে। টুকটুক টুকটুক করে আমরা এগিয়ে পড়লাম, আর কিছুক্ষণের মধ্যেই সেই জায়গায় প্রায় উপস্থিত হয়ে গেলাম। একটা আদিবাসী পাড়া পড়লো, আদিবাসী পাড়ার মধ্যেই এই ফার্মটা হচ্ছে। ফার্মের মধ্যে প্রবেশ করে গেলাম। বাইকটা অন্য কেউ চালাচ্ছিল, কিন্তু ওখানটায় আমি নিলাম। এই ফার্মের মধ্যে অনেক কিছুই আছে, যেগুলোই দেখতে যাওয়া আমাদের। এখন প্রথম আকর্ষণ হচ্ছে তার যে প্রচুর কুকুর আছে। যেটা আগে মোলডাঙায় ছিল, সেটা এখন উনি গোড়ায় ফুডের কাছে করেছে। আমি আগেও গেছি, এই জন্য এবার যখন গেলাম গোল্ডেন রিট্রিভারটা খোলা মাত্রই একটু আদর করে দিলাম, আদর খেয়ে নিল। বাকিগুলো খুব ঘেউ ঘেউ করছিল। এখন আমার সঙ্গে সঙ্গে আমাদের দুজনেই আদর খেয়ে নিল। তারপরে আবার ওকে বাকিরা ভাবছে যে আমাদেরকে কখন ফিরবে। একটা ল্যাব ছিল, ল্যাবটা খুব সুন্দর হচ্ছে। এটা একটা বীজ, যেমন এগুলো বিড়ালগুলো সব এত ঘুমাচ্ছে, আরে দেখছে আমাদের ঘুরছে, দেখছে আর ঘুরছে। সবাই দুজন মিলে আদর করে নিলাম একে আর একবার করে ভালো করে। তারপরে একে আবার খাঁচার মধ্যে রেখে দিলাম। তাছাড়া বাকিরা খুব হিংসা করছে যে ওকে একা আদর করছে, আমাদেরকে ছাড়ছে না। অনেক কুকুর রয়েছে, প্রচুর কুকুর। আমাদের দেশি কুকুর অনেক আছে, এগুলো তো বিড়াল সব। এটা একটা ল্যাব্রাডর, ল্যাব্রাডরটা খুবই স্বাস্থ্যবান। গোল্ডেন রিট্রিভার অনেকগুলো রয়েছে। এ বলছে আবার বেরোবো, আবার বেরোবো। এ দেখছে আর ঘুরছে, মজাই লাগছিল, খুব মজা লাগছিল। আমরা বেশ আনন্দই পেলাম ওদেরকে পেয়ে। তারপর একবার ল্যাবটাকে খুললাম, ব্যাস এ একটু ঘুরে নিল। এখানে আরও কিছু আছে, যেমন এটা হচ্ছে বায়োফ্লক। এখানে মাছ চাষ হচ্ছে। তারপর অনেক ছাগল রয়েছে, প্রচুর ছাগল রয়েছে, অনেক বড় বড় ছাগলগুলো। তারপরে ছাগলের পরে এদিকে যাচ্ছি, তারপরে যাবো এখানে প্রচুর পায়রা আছে। হাঁস আছে, মুরগি আছে, কি নেই সেটাই ভাবছিলাম আমরা। খুব সুন্দরভাবে এগুলো তিনি পালন করছেন, সবগুলোকে বাচ্চার মতো আদর করে। অনেক রকমের মুরগি, এগুলো দেশি নয়, আমি হয়তো সবগুলোর নাম জানি না। অনেক রকমের পায়রা রয়েছে, এগুলো যেমন আড়াইয়ার, অনেক ডিম দেয় বলে এই মুরগিগুলো। অনেক খাকি ক্যাম্পেল হাঁস রয়েছে। আমরা পায়রার ওখানে প্রবেশ করলাম, প্রচুর পায়রা রয়েছে। এই তো এইরকম এক ধরনের পায়রা, এগুলো দেখতে দারুণ। এই পায়রাগুলো মনে হচ্ছিল একটু ধরি নি, একটু আদর করি পায়রাগুলোকে। যদি সেটাও বাদ দিই নাই, সেটাও করেছি। অনেক রকমের পায়রা। একটা পায়রার, এই পায়রাটা যেমন চোখগুলো অন্যরকম, পুরো অন্যরকম চোখগুলো। অনেক বাচ্চা হয়েছে পায়রার। কেউ পায়রা টায়রা নিতে চাইলে এখানে গেলে অবশ্যই পেয়ে যাবে। এই তো পায়রাগুলোকে একটু আদর যত্ন করে উড়িয়ে দিল। অনেক রকমের গাছও রয়েছে, ওনার বনসাই করার শখ দেখলাম। পশু পাখি গাছপালা এসব নিয়ে বেশ সুন্দরভাবে সাজিয়েছেন ফার্মটাকে এখানে। তারপর এগুলো এই যে এর মধ্যে রয়েছে, এগুলো তো প্রথমে বুঝতে পারছিলাম কি, ছোট্ট ছোট্ট, ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না। এগুলো হচ্ছে ঘুঘু পাখি, এগুলো হচ্ছে সাদা ঘুঘু। এগুলো সচরাচর দেখা যায় না, ওগুলো বাইরে থেকে এনেছেন উনি। আর এই যে টিয়া পাখিগুলো রয়েছে, এগুলোর ডিম সংগ্রহ করে উনি ওনার এখানেই
ইনকিউবেটরের সাহায্যে বাচ্চা তৈরি করেছিলেন। তারপর ফাইনালি বাসুলিদার সঙ্গে কথোপকথন হলো। আমাদের আজকের ট্রিপটা এইভাবেই কেটে গেল।